দয়ার নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী মুস্তাফার আগমনে বিশ্ববাসী সবাই খুশি। আপনারা বলা হয়েছে সুহাইবিও দুধ পান করিয়েছেন। এবার মক্কার জমিনে একটা রীতিনীতি ছিল, আপনার গ্রামগঞ্জে সেই জিনিসটা চালু হয়ে গেল, এখনো সেই জিনিসটা গ্রামগঞ্জে চলে। তৎকালীন যুগে মক্কার জমিনে হয়েছিল, এখন গ্রামগঞ্জে আপনার চালু হয়ে গেছে। সেটা হলো কি, এখন বাচ্চা যদি গ্রামে থাকে মানুষের মতো মানুষ হবে না, কথা ঠিক না বেঠিক? মানুষের মতো মানুষ হবে না, কোথায় রাখতে হবে? বলে মালদা টাউনে আপনার রাখতে হবে, বড় দেখে আল আমিন হোস্টেলে রাখতে হবে, ভালো বড় কোনো জায়গায় রাখতে হবে, যাতে আমার ছেলেটা মানুষের মতো মানুষ হবে। গ্রামের আবহাওয়া ভালো নয়, গ্রামের পরিবেশ ভালো নয়, গ্রামে থাকলে বাচ্চা কাচ্চা মানুষ হবে না। তৎকালীন যুগে বাবা এমনটা রীতি ছিল, মক্কার জমিনে বাচ্চা পয়দা হতো বটে, সেই বাচ্চাকে লালিত পালিত করার জন্য তায়েফে নিয়ে যাওয়া হতো। তায়েফবাসীরা এসে নিয়ে যেত, সবাই আপনার নিয়ে যেত আপনার লালিত পালিত করার জন্য। বাচ্চাকে লালিত পালিত করে আমিনা তার ব্যথায় ব্যথিত হয়ে কান্না করতেছেন। আব্দুল মুত্তালিব বলছে, বেটি কান্না করছে কেন? আব্বা, আজ যদি এর বাবা বেঁচে থাকতো তাহলে এই মুহাম্মদকে সবাই নিয়ে চলে যেত। আব্দুল মুত্তালিব বলেছিল, বেটি তুমি কান্না করবে না, আমি আব্দুল মুত্তালিব বলে দিলাম আমার এই পোতাকে যে লালিত পালিত করবে, আমি আব্দুল মুত্তালিব এমন একটা সম্পদ দেব, ওকে আমি খুশি বানিয়ে দেব। আমিনা বলে, বাবা বাবা মনে করে তো কেউ নেই না, এতিম মনে করে তো কেউ পাশে আসে না। জামানার মুসলমান আমার আকা মুস্তাফা তো দুই জাহানের বাদশাহ, তবে পৃথিবীর মানুষকে দেখিয়ে দিচ্ছে কিভাবে। তোমরা দেখো, আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের তো বাবা ছিল না, কিন্তু আমার নবী মুস্তাফা আপনার চেহারার মধ্যে নূরানি ঝলক। যেই নবী মুস্তাফার দিকে তাকায় প্রেমে পড়ে যায়, যখন দেখতেছে আঁচলটা উঠিয়া আমিনা দেখায়, কিন্তু বাবা বলে তার বাবা কি করে? আমিনা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বোন রে, এর বাবার কথা জিজ্ঞাসা করো না, কারণ বাবা খারাপ মুহাম্মদ আমার কোলের মধ্যে রয়েছে, যদি তোমাদের ইচ্ছে হয় তাহলে তুমি নিয়ে যাবে। এই মুসলমান এক এক করে সবাই দেখে আর চলে, সবাই দেখে আর চলে। এইদিকে হালিমাতুস সাদিয়া তিনি রাত্রি বেলা শুয়ে আছেন বাবা, স্বপ্ন যুগে তার বড় পিপাসা লেগেছে, পানি খাওয়ার জন্য ছুটাছুটি করতেছে, দেখতেছে একটা পাহাড়, আর ওই পাহাড়ের আপনার নালি আপনার ঝর্ণা শুরু হয়ে গিয়েছে, আপনার পাত্র পাতিয়েছে পানি পান করবে। এমনই অবস্থায় যেমনি ভাবে পানি পান করতে যাবে, এক ব্যক্তি লাল কাল্লা দাড়িওয়ালা, মুখ ভরা আপনার দাড়ি, মাথায় আপনার পাগড়ি, জুব্বা আপনার লাগিয়ে ওই হালিমার পানির পাত্রটাকে ফেলিয়ে দিল। হালিমাতুস সাদিয়া বলতেছে, আগো আমি হালিমা পিপাসায় ছটফট ছটফট করতেছি, তবে আমার পানিটা ফেলিয়ে দিলেন কারণটা কি? ওই ব্যক্তিটা বলেছিল, হালিমারে এই পানিটা পান করলে তুমি মুহাম্মদকে আর পাবে না, এই পানিটা তুমি যদি পান করো ওই শিশুকে পাবে না, যেই শিশু তোমার বাড়িতে আসা মাত্রই আমার আল্লাহ রহমতের দরজা খুলে দেবে। ওই বাচ্চাটাকে তুমি লালিত পালিত করবে। হালিমাতুস সাদিয়া থমকে দাঁড়িয়ে গেল। হালিমাতুস সাদিয়া বলে, হায় আল্লাহ, এ কি হলো? যেই হালিমার বাড়িতে এক ফোঁটা তেল ছিল না, যেই হালিমার বাড়িতে ভালো খাবার ছিল না, যেই হালিমার চামড়াগুলো ঝুলে গিয়েছিল, যেই হালিমার দিকে কেউ তাকাতো না, যেই হালিমার 4টা সন্তান ছিল, যেই হালিমা কষ্ট করে সংসার চালাতো, ওই হালিমা মনে মনে চিন্তা করতেছে, স্বপ্ন তো দেখলাম বটে। সকালবেলা হলো, নিজের স্বামী হারিসকে ডাক দিয়ে বলতেছে, স্বামী, বলে কি হলো বলো? বলে মক্কার জমিনে একবার চলো। তায়েফবাসীরা সবাই মক্কার জমিনে যাচ্ছে, একটা ফুটফুটে বাচ্চা পয়দা হয়েছে। শুধু তাই নয়, ওই আরবের ময়দানে অনেকেরা আপনার বাচ্চা আনার জন্য গিয়েছে, আমরাও একটা বাচ্চাকে নিয়ে আসি, তাকে আমি লালিত পালিত করব। হারিস বলতেছে, তোমার দিমাগটা কি খারাপ না ভালো? বলে কেন স্বামী, দিমাগ তো আমার ঠিক রয়েছে। বলে দুর্বল উন্নীত চলবে না, তোমার তো দুর্বল শরীর
শরীর তুমিও চলতে পারবে না। স্বামী হারিস যখন এইভাবে বলল, হালিমাতুস সাদিয়া বলতেছে, স্বামী একটু কষ্ট করে আমরা টুকটুক করে এগিয়ে যাব। সামানার মুসলমানেরা, সোনামণি কলিজার টুকরারা একটু ধ্যান দিয়ে শুনবেন। হালিমাতুস সাদিয়ার তিনার স্বামী হারিস রওনা হলো বাবা। চলতে 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 অর্ধেক রাস্তায় উট আপনার আর চলে না। হারিস বলছে, দেখো আর কি করা যায় বলো, তোমাকে তো প্রথমেই মানা করেছিলাম, এই দুর্বল উটনি নিয়ে তো যাওয়া যাবে না। হালিমা বলছে, স্বামী রাগ করিয়েন না, পাশে দেখা যায় কাবা ঘর, কমসে কম কাবা ঘরটাকে জিয়ারত করে বিদায় নেব। আয় মুসলমান আব্বাজি আমার, কাবা ঘরের দিকে যখন আপনার গুটি গুটি পায়ে হাঁটতে শুরু করেছে, এই দিকে একটা বড় আপনার আব্দুল মুত্তালিব কাবা ঘর দেখভাল করতেছে। ওই আব্দুল মুত্তালিব দেখতেছে একটা মহিলা হেঁটে হেঁটে আসতেছে। দেখতেছে, ও মহিলা তুমি কে, তোমার নাম কি? বলে, আমার নাম হচ্ছে হালিমা, আমি ওই তাইফ দেশ থেকে আসতেছি, তবে কোথায় যাবে তুমি বলো? বলে, মক্কার জমিনে আমি এসেছি, যদি একটা বাচ্চা পেতাম তাকে নিয়ে লালিত পালিত করতাম। আব্দুল মুত্তালিব বলতেছে, হালিমা রে, আমি একটা কথা বলবো, কথাটা মনে রাখবে কিনা বলো? বলে, কি কথা বলবেন বলেন? বলে, একটা আমার পোতা আছে, ওই পোতাকে সবাই দেখে আর চলে যায়, ওই পোতাকে তো আর কেউ নেয় না, ওই পোতাটার নাম কি হবে? সঙ্গে সঙ্গে হালিমার কাছে আব্দুল মুত্তালিব বলতেছে, ওই পোতাটার নাম হবে মুহাম্মদ। যেমনই এই মুহাম্মদ বলা, হালিমাতুস সাদিয়া আপনার বলা হয়েছে স্বপ্নের কথা মনে পড়ে যাওয়া, যে পানি পান করতে পারিনি, পানি যদি পান করে নিত মুহাম্মদকে পেত না। সঙ্গে সঙ্গে বলতেছে, ওগো হুজুর, আমি ওই মুহাম্মদকে একটু দেখতে পারি? বলে, হ্যাঁ হ্যাঁ চলো, আমার সাথে চলো। আবু তালিবের সাথে বাবা গিয়ে আমেনার বাড়িতে রওনা হলো। এই দিকে আমেনা দুঃখে ভরা জীবন নিয়ে আপনার রেশমি রুমাল দিয়ে নবীকে ঢাকিয়ে রেখেছেন বাবা, আর কাউকে দেখাবে না, কারণ সবাই দেখে আর চলে যায়। অনেকে উল্টো পাল্টা কথাবার্তা বলতেছে। আমেনা বলতেছে, আর আমি কাউকে দেখাবো না। যেমনই আপনার দরজায় দাঁড়িয়েছে বাবা, হালিমা বলতেছেন, বোন আমেনা, তোমার লালকে একটু আমাকে কোলে দাও না। আমেনা বলে, না বোন, আমি দেব না। অনেকজন আসলো গেল, দেখলো, কেউ আমার লালকে নিল না। লালকে নিল নয় বাবা, নবীকে নিল না, এমনটা ভাষা নয়, বরং আল্লাহ কাউরে কোলে পাঠাবে না, আল্লাহ পাঠাবে তো হালিমারে কোলে পাঠাবে। আর ওই হালিমারে কোলে পাঠিয়ে হালিমাকে ধন্য করাবে, তায়েফবাসী কেউ ধন্য করিয়ে দেবে। জোরে বলু সুবহানাল্লাহ। আমিনা বলতেছে, বোন হালিমা, একটা কথা বলিব না। বলে, কি কথা বলো বলো বলো? বলে, একটু তোমার লালকে দেখাও। বলে, শোনো, দেখার আগে আমি একটা কথা বলি বোন রে, তুমি দেখবে, দেখার পরে জিজ্ঞাসা করবে বাপের কথা। না বোন না, বাপের কথা বলবি না। হালিমা বলে, বোন রে, ভুল করো, আমি বাবার কথা জিজ্ঞাসা করব না, তবে তোমার লালকে একবার দেখাও। রেশমি রুমালটা উঠানো হলো, হালিমাতুস সাদিয়ার কোলে দিল। আর যেমনি হালিমাতুর কোলে সাদিয়া, হালিমাতুস সাদিয়ার কোলে দিয়েছেন বাবা, আমার আকা মুস্তাফা কুচি মুখে মুস্কি মেরে হেসে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুস্কি হাসা কার সুন্নাত? আমার নবীর সুন্নাত। আর ওয়াট্ট হাসা, হা হা করে যে হাসে, এটা শয়তানের সুন্নাত নাকি বলেন? এখন কি রামগঞ্জে বাবা ফতুয়া উল্টো চলে, বলে হা হা করে যারা হাসে ওরা নাকি খুব ভালো, আর মুস্কি মেরে যারা হাসে এরা নাকি খুব খারাপ। মানে উল্টো ফতুয়া চালু করেছে গ্রামগঞ্জে, ঠিক কি না? কিন্তু না, মুস্কি হাসাটাই হচ্ছে নবীর সুন্নাত, ওয়াট্ট হাসাটা হচ্ছে শয়তানের সুন্নাত। এই শয়তানের সুন্নাত আমরা আদায় করি না, আমরা আদায় করব তো নবীর সুন্নাত আদায় করব। বলুন ইনশাআল্লাহ। আল্লাহ মুসলমান, চলুন এবার আগে বাড়ি। হালিমাতুস সাদিয়ার কোলেতে যেমনি উঠলেন বাবা, হালিমাতুস সাদিয়া দেখে আপনার মুস্কি মেরে হেসে দিয়েছেন। হালিমা ছেলে প্রেমে পাগল হয়ে গেল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকায়, হালিমা যেন আপনার মুস্কি মেরে হেসে দেয়। বোন আমেনা, আর বেশি দেরি করো না। আমেনা বলে, বোন আমি একটা কথা বলবো, কথাটা রাখতে হবে। বলে, কথাটা কি? বলে, মুহাম্মদকে তোমাকে দিব বটে, তবে এই মুহাম্মদের কয়টা আমি অবাক করা ঘটনা বলে দেই। বলে, কি বলবে বোন বলো? বলে, এই মুহাম্মদ যখন পেটে ছিল আমি পানি আনতে গিয়েছিলাম, পানির একটা দৃশ্য দেখেছি জানো হালিমা, এই
মোহাম্মদ যখন পেটে ছিল আকাশের পাখিগুলো সামনে পর্যন্ত উড়াতো না। এই মোহাম্মদ যখন পেটে ছিল আমি পাথরে পা দিয়েছি, পাথরটা মম হয়ে গিয়েছিল। অনেক অলৌকিক ঘটনা কিছু কথা বলে দিল। হালিমাতুস সাদিয়া আপনারা শুনে নিল। হালিমাতুস সাদিয়া বলছে, বোন রে, তোমার কোনো টেনশন চিন্তা হবে না, তবে আমি আজকে বলতেছি এই বাচ্চাটাকে আমি লালিত পালিত করব, আমার জীবনটা দিতে রাজি আছি, আমি দিতে দেব, কিন্তু তোমার লালকে কষ্ট দেব না। আই মুসলমান, হালিমাতুস সাদিয়া বলতেছেন, বোন আমেনা, আমি কি এই বাচ্চাটাকে একটু দুধ পান করাতে পারি? বলে হ্যাঁ হ্যাঁ, দুধ পান করাও। তাঁবুর ভিতরে ঢুকেছেন বাবা। ও মা খালারা শুনে যাও, রাতের বেলা গো মা, আপনারাও বাচ্চাকে দুধ পান করান। তবে আজকে একটা মেসেজ দেব, যেই মায়েদের ছোট ছোট বাচ্চা আছে, ভবিষ্যতে যাদের বাচ্চার মা হবে, আজকের ওয়াজটা একটু মনে করে রেখে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন দুই পিস্তনে আপনার ছিদ্র 16টা করে 32টা করে দিয়েছে। ছোট ছোট ছিদ্র দিয়ে আমার আল্লাহ পাক খাবারের ব্যবস্থা করে দিয়েছে শিশুকে। হালিমাতুস সাদিয়া আকা মুস্তাফাকে খাওয়াবেন বলে তাঁবুর ভিতরে ঢুকেছেন। সবাই কম বেশি শুনেছেন, আমাদের মায়েদের বাম পিস্তনে দুধ একটু বেশি থাকে, ডান পিস্তনে দুধ একটু কম থাকে, সেই জন্য অনেক মায়েরা বাম পিস্তনে দুধ থেকে পান বেশি বেশি করায়। হালিমাতুস সাদিয়া দুই পিস্তন ভালো করে ধুইয়ে নিলেন। জানো রে মা, যখন এই বাচ্চাকে দুধ পান করাবেন, সুন্দর করে দুই পিস্তন ভালো করে ধুইয়ে নেবেন। যখন আপনি বাচ্চাটাকে দুধ পান করাবেন, পরিষ্কার হয়ে যখন বাচ্চাটা দুধ পান করবে, আপনার পেটে কোনো রোগ হবে না, বাচ্চাটার লিভার কখনো খারাপ হবে না, সুসন্তান হয়ে থাকবে। তবে বর্তমানে দেখা যায় মায়েরা যে অবস্থায় কাজ কাম করে, ওইভাবে বাচ্চাকে দুধ পান করাতে শুরু করে দেয়। তবে না রে মা, না, হালিমাতুস সাদিয়ার কাছ থেকে শিক্ষা নিয়ে নেন। ওই হালিমাতুস সাদিয়া আপনার ডান পিস্তনে দুধ লাগায়, আপনার বাম পিস্তনে লাগায়। আমার আকা মুস্তাফা বাম পিস্তনে দুধ খাবে না, কারণ হালিমাতুস সাদিয়ার বাবা বলা হয়েছে 4টা সন্তান, 3টা কন্যা সন্তান, 1টা ছেলে সন্তান, যার নাম বলা হয়েছে আব্দুল্লাহ। ওই আব্দুল্লাহ আপনার রয়েছে আপনার দুধ ভাই। তাবুকের ভিতরে আপনার আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার ডান পিস্তনে দুধ পান করছেন, যেমন বাম পিস্তনে দুধ পান করেন। আর আমার নবী দুধ পান করে না। পৃথিবীর জমিনে তো কোরআন আপনার নাজিল হলো না, পৃথিবীর জমিনে তো কোনো কোরআনের আইন চালু হলো না, কিন্তু আমার নবী একে অপরের হক খাওয়া আইন আপনার ওই জায়গায় চালু করে দিলেন। জামানার মুসলমানেরা রে, তোমার ভাই যদি দুধ ভাই হয়, ওই দুধ ভাইয়ের হক তোমরা কেউ মেরে খেও না। তোমার যদি কেউ জীবনে দুধ ভাই থাকে, ওই দুধ ভাইকে তোমরা দেখবে, তার হক কখনো মেরে খাবে না। যা জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাবুতে দেখিয়ে দিয়েছেন বাবা। আপনার ডান পিস্তন দুধ খাওয়ার পরে আর বাম পিস্তনে দুধ পান করে না, নিজের দুধ ভাইয়ের জন্য বাকি রেখে দিলেন। হালিমাতুস সাদিয়া গিয়ে স্বামী হারিসকে ডাক দিচ্ছেন, ওগো স্বামী। সঙ্গে সঙ্গে হারিস বলছে, কে? বলে আমি হালিমা। তবে হালিমা গো, তোমাকে আমি দেখছিলাম কেমন, এখন দেখতেছি কেমন? বলে কি দেখছো? বলে চেহারা এত সুন্দর কি করে হলো? তোমার চেহারার দিকে তো তাকানো যেত না, তোমার গালগুলো তো ঝুলে ঝুলে গিয়েছিল। ওই হালিমাতুস সাদিয়া বলতেছে, স্বামী, যখন থেকে এই বাচ্চাটাকে আমি কোলে নিয়েছি, আমার শরীরের মধ্যে যত প্রকারের জ্বর ছিল, যত প্রকারের অসুস্থতা ছিল, এই বাচ্চাটা আসার পরে আমি হালিমা পরিপূর্ণ ভালো হয়ে গেছি। সাদকা হলো আমার নবী মুস্তাফা। যাই হোক বাবা, তাবু থেকে বের হলো, স্বামীকে বলছে এক বালতি নিয়ে যাও, দুধ পান করো। বলে কোথা থেকে দুধ পান করব? বলে কেন, যেই উটনিটা নিয়ে আসলাম সেই উটনি থেকে দুধ পান করবে। সঙ্গে সঙ্গে হারিস বলছে, হালিমা রে, এটা কেমন করে সম্ভব হয়, কি করে বলবো বলো? বলে স্বামী, আমি হালিমা জানিয়ে দিলাম, আপনি যান। যেমনি গিয়েছে বাবা, আপনার বালতি ভরে দুধ পেয়েছে। হারিস আপনার স্বামী অবাক হয়ে গেছে।
আমিনার কাছে গিয়ে হালিমা বলতেছে বোন আমিনা গো আর এই জায়গায় থাকবো না, আজকে আমাদেরকে বিদায় করে দেন, খুব তাড়াতাড়ি করে আমরা তাইফের কাছে পৌঁছে যাব। এই দিকে তাইফের মহিলারা তো অনেক এসেছিল, লোকজনেরা তো অনেক এসেছিল বাবা, কিন্তু কেউ নবীকে পেল না। নবীকে পেল তো হালিমা তুসাদিয়া পেল। এবার হালিমা তুসাদিয়া আমিনার কাছে আপনার বিদায় নেয়। আমিনা নিজের লালকে কোলে নিয়ে কান্না করে মাথার হাত বুলিয়ে দিয়ে আমিনা হালিমা তুসাদিয়ার করে তুলে দিয়ে বলতেছে বোন আমিনা আমার লালকে কোনোদিন কষ্ট দিও না, কারণ বাবার আমার লালকে তুমি ভালো করে দেখভাল করবে। তবে বোন আমিনা হালিমা রে আমি কয়েকটি কথা তোমাকে বললাম, এগুলো কথা মিথ্যা ভাবিও না বোন, আমি নিজেই এগুলো দৃশ্য সব দেখেছি। আই মা খালারা শুনে যাও রাতের বেলা গো মা। এবার হালিমা তুসাদিয়া নিয়ে স্বামীকে নিয়ে আপনার উটনি নিয়ে রওনা হবে। স্বামী হারির সামনে উঠেছে, আপনার হালিমা তুসাদিয়া পিছনে উঠেছে, কামলিওয়ালাকে পিছনে উঠিয়ে রেখেছে। সঙ্গে সঙ্গে আপনার ওই উটনি বলেছিল আল্লাহ একবার আপনি জবানটা খুলে দেন গো আল্লাহ, আমি আপনার মোহব্বতের কথাটা কি বলতে পারি, কারণ সাইয়্যিদুল মুরসালিন পিছনে থাকবে আর আমি উটনি আগে আগে নিয়ে যাব। এটা কেমন করে হয়, কারণ যিনি হচ্ছেন ইমামুল আম্বিয়া, দুই জাহানের বাদশা, যিনি হচ্ছেন ইহকালের নবী পরকালের নবী, সে নবী সর্বদাই আগে থাকবে। সেই নবীকে আমি আগে আনতে বলি, আল্লাহ পাকের হুকুমে উটনের জবান খুলে গেল। আর যেমনই উটনের জবান খুলে গেল, ওই উটনি বলতেছে শোনো, আপনি যদি আমার লাগাম টানতে টানতে কানের ডগা বরাবর নাকের ডগা বরাবর পৌঁছিয়ে দাও, তবুও উটনি আমি এক ধাপ আগে চলবো না। হারিস যখন এই কথা শুনলো, হালিমার বুঝতে আর অসুবিধা হলো না। উটনি বলতেছে শোনো, খাতিমুল আম্বিয়া থাকবে পিছে, তুমি থাকবে সামনে, এটা হবে না। তিনি ইমামুল আম্বিয়া, তিনি থাকবে সামনে, আমাকে লাগাম ধরতে হবে না, আমি এমনিতেই চলতে শুরু করে দেব। জামানার মুসলমানেরা সোনামণি কলিজার টুকরা রাগো, এবার উটনিকে নিয়ে হালিমা তুসাদিয়া নবী মুস্তাফাকে নিয়ে উপরে উঠেছে বাবা। যেমনি উঠেছে হালিমা বলতেছে স্বামী খুব তাড়াতাড়ি করে উঠে যাবে, কারণ হালিমার বুঝতে তো আর অসুবিধা হলো না। যেমনি বাবা উটনির উপরে চড়েছে, তেমনি বাবা উটনি চলতে শুরু করেছে। কিতাবে দুইটা ভাষা পাওয়া যায়, কেউ বা গাদা খেচ্ছড়ের কথা বলেছে, কিন্তু কেউ বা উটনির কথা বলেছে। গাদা খেচ্ছড়টা একটু ভাষাটা কেমন লাগে বলে উটনির বর্ণনাটা আহলে সুন্নাতুল জামাতের আলেম ওলামারা বলে থাকে। ও মুসলমান সোনামণি কলিজার টুকরা, শুনে যাও রাতের বেলা গো, ও এত জোরে 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 করে চলতে লাগলো, যেই তাইফের মেয়েরা গিয়েছিল বাবা, ওই মেয়েরা আর আপনার তাকিয়ে দেখে আছে, ওই দেখো তো ওটা কার উটনি, বলে কে আছে চড়ে, বলে হালিমাকে দেখতে পাচ্ছি। সবাই একে অপরে বলতে লাগলো কি ব্যাপার, দুই দুর্বল উটনি চলতে পারছিল না, এই উটনি কোথায় পেল, কার উটনি নিয়ে আসলো? তাইফের মেয়েরা বলছে ও হালিমা, ও হালিমা, হালিমা। হালিমা বলছে কি হলো, বলে একটু দাঁড়াও। হালিমা বলছে দাঁড়ানোর কোনো সময় নাই, যা বলবো পরে বলবো বোন, এখন দাঁড়াবো না। বলে বলো তো হালিমা, কার উটনি পেলে, কোথা থেকে নিয়ে আসলে? হালিমা বলছে বোন, যেই উটনি তাইফ থেকে মক্কায় গিয়েছিলাম, ওই উটনি চড়ে মুহাম্মদকে নিয়ে বাড়ি আসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কোথাও উটনি কারো পাইনি, কারো কাছে উট আমি নেই। এই করে বাবা বাড়ির দরজার কাছে পৌঁছালো। যেমনই পৌঁছা, আল্লাহু আকবার কাবীরা, আমিনার ঘর থেকে হালিমার ঘরে আসতেছে। ছন্দ যদিও আপনারা শুনেছেন, একটা ছন্দ আমি বলবো। কবি বলছেন, তুমি এলে মা হালিমার ঘরে, খোদার করুণা পড়ে সেই ঘরে, মা হালিমা বলে খোদার রহমত ঝরে। জোরে বলো, মা হালিমা বলে খোদার রহমত ঝরে, মা হালিমা বলে খোদার রহমত ঝরে, আমার ঘরে এলো বুঝি খোদার করুণা, তোমার
তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা তুমি এলে মা হালিমার ঘরে ইয়া রাসূলুল্লাহ জোরে বলি সুবহানাল্লাহ আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা হালিমাতুস সাদিয়ার বাড়িতে এবার মহিলাদের একটা জাতি হিংসা থাকে যেই সম্বলপুরে হোক আর আমাদের দিনাজপুরে হোক যেখানে হোক না কেন বাবা কোন নারী যদি আগে বেড়ে একটু বড় হয় অন্য নারীদের মধ্যে একটু হিংসা দেখা দেওয়া যায় সমস্ত তায়েফবাসীর মেয়েরা আপনার হালিমাকে ঘিরে ধরে বলল হালিমা সত্য করে বলো তো হালিমা এই উটনি তুমি কোথা থেকে খরিদ করেছো যেই উটনি চড়ে তুমি আসলে ওই হালিমা আগে যেই কথা বলেছিল বাবা এখনো ওই কথা বলতেছে কি বলতেছে শোনো হালিমা বলতেছে আমি যেই উটনি নিয়ে গিয়েছিলাম বোন ওই উটনি নিয়ে এসেছি কারো উট ধার নেয় নাই কারো উট চুরি করে নাই তারা অবাক হয়ে গেল অসুস্থ উটটা কেমন করে সবল হলো এই জামানার মুসলমানেরা শুধু তাই নয় বাবা আকা মুস্তাফা যেমন হালিমাতুস সাদিয়ার বাড়িতে প্রবেশ করেছে শুকনো গাছে বাবা ফুল ফুটতে শুরু করে দিয়েছে হালিমাতুস সাদিয়া যখন বাড়িতে পড়ে আপনার ঢুকেছে আপনার দুধে আপনার বরকত শুরু হয়ে গিয়েছে হালিমাতুস সাদিয়ার বাড়িতে যখন আমার নবী গিয়েছেন বকরির মধ্যে বরকত বেড়ে গিয়েছে হালিমাতুস সাদিয়ার বাড়িতে যখন নবী গিয়েছেন ঘরের ভিতর থেকে নূরের আলো জ্বলেছে আয় মুসলমান পরার দিনে সকাল বেলা হালিমাতুস সাদিয়াকে বলতে হালিমা সত্য কথা বল কোন কোম্পানি তুই বাল্ব জ্বালাচ্ছিস কোন কোম্পানির লাইট জ্বালাচ্ছিস হালিমাতুস সাদিয়া বলে শোনো বোন আমার বাড়িতে তেল লাই বড় তোমরা ভালো করে জানো আমি কোনোদিন লাইট জ্বালাই না ওই মহিলারা বলতেছে ব্যাপারটা কি তবে হালিমা আমরা যে রাত্রি বেলা একটা আলো দেখতে পাই হালিমা বলছে দেখো এটা কোনো চেরাগের আলো নয় এটা মুহাম্মদের নূরের আলো নূর মানে হচ্ছে লাইট উজ্জ্বল নক্ষত্র এই নক্ষত্রটা হালিমাতুস সাদিয়ার বাড়িতে এই সোনামণি বসো বাংলাদেশে ডায়লগ দেব নাকি মুরব্বি মুরব্বি গোটাটা দুনিয়ায় ভাইরাল জি যদি অসুবিধা হয় তাহলে দোয়া করে দেব ঠিক না মাশাআল্লাহ সুবহানাল্লাহ দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10 মানে পাঁচটা এই যে মুসলিম ভাই যে 5 প্যাকেট দিয়েছিলেন উনি নগদ টাকা দিয়ে দিলেন 5000 সুবহানাল্লাহ ওর নামটা কেটে দেন হ্যাঁ নামটা কেটে দেবে সবাই তো দেখলো উনি নগদ দিয়ে দিয়েছে হ্যাঁ ঠিক আছে আলহামদুলিল্লাহ লে কাটে দেওয়াটাই ভালো পরে হয়তো ভুলে যেতে পারে তবে শর্ট করে নামটা কেটে দেন 5 প্যাকেট যে সিমেন্ট লিখে আপনার টাইস লিখিয়েছিল জানা মুসলিম সাহেব 5000 টাকা নগদ দিয়ে দিয়েছেন ব্রাদার মিল্লাত ইসলামিয়া আসুন আপনারা তো জীবনী শুনেছেন জীবনী অ্যাকচুয়ালি 7 দিন যদি হয় তাহলে একটু খুঁটে খাটে বলা যায় রে হ্যাঁ ঠিক কি না এবার জীবনী নেওয়া আছে আমার 6 দিন এক জায়গায় আপনাদের কালিয়ে জগে কুরবানির পরে ধাইদার একটা জীবনী হবে ওখানে যতগুলো বক্তা এসেছে ওখানে করেছে এবার ওরা আমাকে সিলেক্ট করেছে কালি চোখে বুকে যে হুজুর আপনার জীবনীতে ইউটিউবে আমরা শুনছি তবে বড় ভালো লেগেছে তবে এবার আপনাদের 6 দিন মানে এখনো 3 মাস আগে থেকে ওরা আমাকে বুকিং করে রেখেছে তবে 6 দিন একটু জীবনী বা 7 দিন একটু জীবনী হয় কিছুটা অংশ সুন্দর করে বলা যায় 3 দিনে কোনটা বলি আর কোনটা ছাড়ি যদি একটু ছেড়ে দেই তো সবারই তো জীবনী মুখস্থ বলি সে ওটা বললো না
মনীষা বড় বললো না, কারণ সবারই তো মুখস্থ। 3 দিনে আমি বলবো কি আর যাবো কি কোন দিকে? তবে মূল কথাগুলো শুনে যান। সবাই শুনেছেন হালিমাতুস সাদিয়ার বাড়িতে আকা মুস্তাফা লালিত পালিত হতে লাগলেন। বাবা এই মুসলমান, আকা মুস্তাফা যখন পেশাব করে জমিনে না পেশাব খেয়ে নেয়, যখন পায়খানা করে আপনার জমিন গিলে খেয়ে নেয়। তবে জামানার মুসলমানেরা যেই পায়খানা হালিমা দেখতে পায় না, এত চেষ্টা করে হালিমা ধরতে পারে না, পায়খানা আপনার জমিন খেয়ে নেয়। এবার এমন অবস্থায় আকা মুস্তাফার আপনার হালিমাতুস সাদিয়ার বাড়িতে লালিত পালিত হচ্ছে। বোন সাইমা ওই বোন সাইমার কোলে নিয়ে একটু ঘুরতে গিয়েছে। ঘুরতে গিয়ে বোন সাইমা একটা দৃশ্য দেখেছে। সেটা হলো কি, আমার নবীকে সাইমা যেই দিকে নিয়ে যায়, ওই দিকে যেন সূর্যটা আপনার নবীকে ছায়া করে দেয়। সাইমা অবাক হয়ে গেল, সূর্য ছায়া করছে আমার ভাইয়ের মাথার উপরে। বাড়িতে নিয়ে আসলো। হালিমাতুস সাদিয়া বলতেছেন, বেটি সাইমা রে, আপনার দিনে দুপুরে বাইরে নিয়ে যাবি না বেটি, কারণ এটা সাধারণ কোনো সন্তান নয়। যেই বাচ্চাটাকে আমি পেয়েছি, তোর ভাইকে পেয়েছি, সাধারণ কোনো মানুষ নয়। আমি হালিমা ভালো করে জেনে নিয়েছি, তাই যখন তখন বাইরে নিয়ে যাওয়া যাবে না। সাইমা বলছে, মা আমার ভাইকে আজকে কোলে করে নিয়ে বাইরে যাওয়াতে একটা দৃশ্য দেখেছি। মা কি দেখেছো বেটি বলো? বলে, মা ভাইকে যেই দিকে নিয়ে যায়, সূর্যটা যেন সেই দিকে ছায়া করে দেয়। মা আমার ভাই যেমন তেমন ভাই নয়, কারণ আমার ভাইয়ের আপনার শরীর থেকে মুশকে আম্বারের ঘ্রাণ বের হচ্ছে। আমি সাইমা বড় মুগ্ধ হয়ে গেছি। ওগো মা, আমি আমার ভাইয়ের সেন্টটা পাওয়ার পরে আমি সাইমা নিজেই মাতোয়ালা হয়ে গেছি। তবে আমার ভাই যেমন তেমন ভাই নয়। এবার ওই তায়েফের জমিনে মহিলাদের মধ্যে আপনার হিংসা ঢুকে গেল। বলে, কেমন হিংসা? বলে, ওই হালিমা, যেই হালিমা মাঠে বকরির ঘাস কাটে খাওয়িয়েছিল, যেই হালিমা অন্যজনে আপনার বলা হয়েছে টাকা পয়সা কিছু ছিল না, যেই হালিমা ঠিক মতো খাবার খেতে পেল না, এই হালিমা এখন ভালো আছে, সুন্দর করে আপনার অনেকগুলো বকরি হয়ে গেছে। এই হালিমার তো সব দিকে লাভে লাভ, শুকনো গাছে ফল ফুটে গেছে। যেই বকরি দুধ দিচ্ছিল না, দুধ দিয়ে দিচ্ছে, সব দিকে শুধু রহমত আর বরকত। এবার হিংসা ঢুকে গেল। এ মা খালারা শুনে যাবে রাতের বেলা গো মা, ওই তৎকালীন যুগে একটা মহিলা এমনটা হিংসা করেছিল। এখনো গ্রামগঞ্জে কিছু মহিলাদের মধ্যে পাওয়া যায়। কি পাওয়া যায়? অন্যজন যদি বড় লোক হয়, অন্য একটা মেয়ে আপনার রেগে ফুলে ফেটে থাকে, কি করে বড় লোক হলো, কি করে এত টাকা পেল, অনেকজন এরকম কথা বলে। কিন্তু আমার নবীকে নিয়ে আসার পরে হালিমাতুস সাদিয়া 3 দিনে বড় লোক হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় দিনে বড় লোক? 3 দিনে বড় লোক। আপনার সম্বলপুরে আমি যদি হই বা আপনারা যদি হন কেউ, 3 দিনে যদি 10 তলা বাড়ি ঠোকেন, তো মানুষের মাঝে প্রশ্ন হবে। আচ্ছা ঠিক আছে, কেটে দিবেন। আচ্ছা ঠিক আছে, কেটে ঠিক আছে। আচ্ছা, যদি টাইলস শর্ট পড়ে তো উনি আবার দিয়ে দিবেন, বুঝতে পারছেন? সবাই শুনলো? উনি বলছেন যে যদি আবার কিছু টাইলস শর্ট পড়ে তো আমি মসজিদে দিয়ে দেব ইনশাআল্লাহুল আজিজ। আলহামদুলিল্লাহ, খুব ভালো কথা। আমাদের মসজিদ ইনশাআল্লাহুল আজিজ হয়ে যাবে। নারে তাকবীর, আর আস্তে বলে নারে তাকবীর, নারে রিসালাত। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। জেগে আছে সবাই। আমি যেটা একটা পয়েন্ট জীবনের সঙ্গে না বুঝলেও হয় না, বুঝতে হবে। এমন কোন মানুষ যখন সম্বলপুরে বড় লোক হবে, তো মানুষ কি বলবে, আরে এ টাকা কোথায় পেল? তো কেউ বলবে চায়ের দোকানে ও 2 নম্বরে ব্যবসা করে, কেউ বলে হে ও শ্বশুরের পেয়েছে, কেউ বলবে ও ডাকাতি করেছে। মানে বিভিন্ন মন্তব্য মানুষ দিবে, দেবে কি দিবে না? না হলে কোথাও কোনো ঘাপলা আছে, তাহলে কেন এত বড় বাড়ি দিল? তো ওই মহিলারা ভাবছে যে আরে হালিমার কিছুই ছিল না, সেই হালিমা সব কিছু করে নিল, নিশ্চয়ই এর ভিতরে কিছু আছে। এর রহস্যটা জানতে হবে। তো রহস্যটা কি? যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আসার পরে হালিমার এগুলো হয়েছে। তো ওই মহিলাটা গামছা কোমরে বেঁধেই নিয়েছে। তো যেমন করে হোক এই হালিমার সঙ্গে ঝগড়া লাগাবো আর এই বাচ্চাটাকে ছুটাবো। দেখবেন অনেক মহিলা আপনার ঝগড়া করার চেষ্টা করে, ওকে ভালো কথা বলবেন তবুও ঝগড়া করে, ভালো কথা বলবেন তবুও ঝগড়া করবে। কেন বললে আমাকে?
ওকে ভালো কথা বলবেন তবু আপনার ঝগড়া করবে। ওইভাবে ওই মহিলাটা মানে একটু খালি চান্স নিয়ে আসে কেমন করে ঝগড়া লাগাবো আর কেমন করে কি হবে। ব্রাদার হযরতে আব্বাসকে আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলছে, কারণ এইদিকে আমিনা বলেছিল আব্বা বেশ কিছুদিন হয়ে গেল আমার লালের কোনো খবর পাওয়া যায়নি, আমার লাল কেমন আছে একটু খবরটা নেন, আমার লালের একটু খবরটা আপনি দেন। আব্বাসকে ডাক দেওয়া হলো। আব্বাস বলছে লাব্বাইক বাবা আমি হাজির আছি। বলছে যাও খুব তাড়াতাড়ি করে তায়েফে গিয়ে তোমার ভাতিজা মুহাম্মদের খবর নিয়ে আসো, আমার পোতা মুহাম্মদ কি আছে আর কি হালতে আছে বা কেমন রয়েছে। ব্রাদার মিল্লাত ইসলামিয়া আব্বাজি আমার হযরতে আব্বাস উটের উপরে চড়ে আপনার চলে আসলেন আপনার তায়েফে। আর ওই মহিলাটা বড় সুযোগ নিয়েছিল কখন আসবে আর ঝামলা লাগাবো। দাঁড়িয়ে আছে মহিলাটা আর ওই মহিলাটাকে এসেই বলতেছে গো এখানে হালিমার বাড়ি হচ্ছে কোনটা। মহিলাটা বলছে কেন কি করবে বলো। বলে ওই হালিমার বাড়িতে আমার ভাতিজাকে দিয়েছি। ওই ভাতিজার কথা বলা সঙ্গে সঙ্গে আপনার মহিলাটা পেয়ে গেছে চান্স। বলছি এতদিন পর হালিমা পেয়েছি, দাঁড়া তোকে দেখাচ্ছি মজা কেমন করে তুই মুহাম্মদকে লালিত পালিত করবি। আজকে আমি চান্স পেয়েছি। ওর চাচাকে ডাক দিয়ে বলছে আপনি কে হন। বলে আমার সে ভাতিজা হয়, আমি মুহাম্মদের চাচা হই। ওই মহিলাটা বলেছিল তোমরা কি কাজ পাও না, তোমাদের কি আপনার নসিবে জোটে না, অন্য কাউকে তোমরা আপনার লালিত পালিত করতে দেবে। হালিমাকে কেন দিলে বলো। আব্বাস বলছে দিয়েছি তো কি হলো বলো। বলে এই জন্যই মানা করছিলাম, দেখো বাড়িতে গিয়ে তোমার ভাতিজা কান্না করছে আর হালিমা মাঠে ছাগল নিয়ে চলে গেছে। বিরাদার মিল্লাত ইসলামিয়া ওই মহিলাটা বলছে তোমার ভাতিজার কোনো যত্ন হয় না, তোমার ভাতিজাকে ঠিকমতো যত্ন করে না, শুধু কান্না আর কান্না। দরজা লাগিয়ে দিয়ে চলে গেছে হালিমা মাঠে। যদি বিশ্বাস না হয় দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে দেখো, একটু পরে হালিমা ছাগল নিয়ে বাড়িতে আসবে। আব্বাস বলছে যদি কথাটা সত্য হয়ে থাকে তার বিচার আমি সঙ্গে সঙ্গে করে দেব, অর্থাৎ আমি আর মুহাম্মদকে তার বাড়িতে রাখবো না, মুহাম্মদকে আমি সেখান থেকে নিয়ে চলে আসবো। আই মুসলমান আব্বাজি আমার, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হালিমার দরজার কাছে দাঁড়িয়ে গিয়েছে বাবা। আর হালিমা মাঠে চলে গিয়েছেন, ঘাসও কেটেছেন, বকরিও চড়েছেন। তবে রে মা খালারা শুনে যাও, রাতের বেলা ঘুমা। বকরি চড়া হচ্ছে হালিমার সুন্নত, বকরি চড়া হচ্ছে আমার নবীর সুন্নত, কিন্তু অপরের ফসল খাওয়াইয়া নয়, অপরের ফসল খালিয়ে নয়, সুন্নত আদায় হবে না। আমাদের দেশে সিস্টেম যেটা, যখন ঝড়ি পানি হবে বৃষ্টি হবে তখন কল্লা দড়ি ছেড়ে দিয়ে সলিমউদ্দিনের জমিতে দিয়ে দিল, খা কত খাবে খা। কারো যদি সলিমউদ্দিন নাম থেকে ডনমেন্ট মাইন্ড করবে না, বুঝানোর উদ্দেশ্যে বলি তো সলিমউদ্দিনে ভুইয়ে দিল যত পারছিস খা, কিন্তু সলিমউদ্দিনের ভুইটা তো তোর বাপের ভুই নয়, ওটা সলিমউদ্দিনের ভুই। তুই সলিমউদ্দিনের ভুইয়ে তুই খাওয়ালি, এটা হালাল না হারাম? হারাম হলো। আর হারাম পন্থী নিয়ে আপনার কি বলে সুন্নত আদায় হবে না, সুন্নত আদায় করা যাবে না। বকরি পোষা জায়েজ বটে, কিন্তু হারাম কাজ করে নয়, অপরের ফসল নষ্ট করে নয়, সর্বদাই খেয়াল রাখবেন এটা। চলুন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার বকরি নিয়ে আপনার বাড়ির দিকে এগিয়ে আসতেছেন। দেখতেছেন দরজার কাছে একজন ব্যক্তি আপনার তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে। হালিমাতুস সাদিয়া বলছে ওগো আপনি কে? দরজা থেকে একটু আলাদা হয়ে যাও, আমার বকরিকে আমি বাড়িতে ঢোকাবো। আব্বাস বলছে তোমার ছাগল পরে ঢোকাবে, আমি একটা বিচার আগে করব। এক পা দুপা করে হালিমাতুস সাদিয়া আগে বাড়েন বাবা। আগে বেড়ে বলতেছে বলো 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 তুমি কোথা থেকে এসেছো, তুমি আমাকে এইভাবে বলছো কারণটা কি? বলে আয় হালিমা আজকে একটা কথা ভালো করে জানতে চাই। বলে কি কথা বলো? বলে আমার ভাতিজা মুহাম্মদকে তোমার হাতে দেওয়া হয়েছিল। বলে হ্যাঁ হয়েছিল, তো কি হলো? হয়েছে তো কি হয়েছে বলে? বলে আমার ভাতিজাকে যে দিলাম, এ আমার ভাতিজার যত্ন হচ্ছে কি? হালিমা বলছে হ্যাঁ সর্বদাই যত্ন করছি আমি। বলছে মিথ্যা বলছো,
তুমি যত্ন করবে কেমন করে? তুমি তো বকরি ছাগল নিয়ে চলে গেছো মাঠে, তো আমার ভাতিজার যত্ন হয় কেমন করে? বলছে দেখেন সন্ধ্যা হয়ে আসতেছে, ছাগলগুলোকে আমাকে ভিতরে ঢুকাতে দেন। আব্বাস বলছে হারগিজ বকরি ছাগল ভিতরে ঢুকাতে দিব না, আগে বিচার ফাইনাল হবে, তারপরে তোমার ছাগল ভিতরে ঢুকবে। হালিমাতুস সাদিয়া বলছে আচ্ছা আপনি কি বলতে চাইছেন বলেন? বলে আমি এটাই বলতে চাইছি যে আমার ভাতিজাকে তুমি লালিত পালিত করতে নিয়ে এসেছো, আমার ভাতিজাকে ভিতরে ভরে দিয়ে তুমি একাই মাঠে চলে যাচ্ছ, বাচ্চাটা কান্না করছে না কি করছে তোমার কোনো খেয়াল নাই। হালিমাতুস সাদিয়া বলছে শোনেন, আমি হালিমা বলে দিলাম যদি আপনার বিশ্বাস না হয় তালাটা খুলে প্রবেশ করুন, আপনার ভাতিজা হাসতে হাসতে দোলনায় দুলছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হালিমা কিন্তু বাইরে, হালিমাতুস সাদিয়া বাইরে, আব্বাসও বাইরে। হালিমা বলছে শুনুন, বিশ্বাস যদি না হয় তালাটা খুলে ভিতরে প্রবেশ করুন, আপনার ভাতিজাকে যে দোলনায় রেখে গেছি ওই দোলনা দুলছে এবং আপনার ভাতিজা হাসছে। আব্বাস বলছে যদি কথা সত্য হয়ে থাকে তাহলে কোনো কিছু হবে না, আর যদি মিথ্যা হয়ে থাকে তো মুহাম্মদকে 1 সেকেন্ডও বাড়িতে রাখবো না।